হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। কথা বলবো শাহিদ কাপুর অভিনীত হিন্দি সিনেমা দেবা নিয়ে, যেটা আজকে রিলিজ করেছে। সিনেমাটা কেমন লাগলো, কী কী ছিল, সব বিষয়ে থাকবে আলোচনা। তো ফার্স্ট সিনেমার গল্প। এখানে আমরা প্রথমে কয়েকটা ইনসিডেন্ট দেখতে পাই, ভাইচারা দেখতে পাই, এবং শাহিদ কাপুরকে একটা অবশ্যই হাটকে পুলিশ ইন্সপেক্টর বা সানকি পুলিশ ইন্সপেক্টর যাই বলুন না কেন, সেই রোল থেকে দেখতে পাই। এবং একটা ট্রাফিকের সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে একজন নেতা ওই যে নাকাবন্দি হয় সেখানে না আটকে থেকে সে চলে যায়, এবং তারপরেই সেই আরেকজন বন্ধু শাহিদ কাপুরের সে আসে এবং তার বাড়িতে যায়। পরে বিভিন্ন ঘটনা ঘটে এবং তারপরে শাহিদ কাপুরের বন্ধুর মৃত্যু ঘটে একটা পার্টিকুলার অনুষ্ঠানে। কে আছে তার পিছনে, কি ঘটনা, এর বিশদে জানতে হলে তোমাদের এই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমার ভালো লাগা, দেখো এই সিনেমাটা না আমি ভীষণ দোলাচলে আছি যে এটা টেকনিক্যালি কি বলা যায়, বিকজ এই সিনেমাটা অবশ্যই একটা ওয়ান টাইম রিসেন্ট ওয়াচ। কারণ ফার্স্ট হাফে আমরা এই পুরো প্রসেসটা দেখতে পাই এবং লাস্টে দেখতে পাই শাহিদ কাপুরের একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সে তার মেমোরি থেকে সব কিছু ভুলে যাচ্ছে, তার পুরোনো দিনের ঘটনা। এবং সেকেন্ড হাফে ওই ঘটনাটারই একটা আলাদা ইনভেস্টিগেশন আছে যেখানে দেবা টু ইনভেস্টিগেট করছে। অর্থাৎ সে হয়তো ভুলে গেছে কিন্তু তার মাসেলস মেমোরি আছে, সে অ্যাকশন করতে পারে, ড্রাইভিং করতে পারে, বাট শুধু তার পুরনো স্মৃতি নেই। তো যে মিসিং ডটসগুলো আছে সেভাবে কী করে কানেক্ট হয়, তার যে সিনিয়র আছে তাকে কিভাবে রিপোর্টস দেয়, এই প্রত্যেকটা জিনিসের একটা মোড়ক আছে, অনেক ক্যারেক্টারের আনাগোনা আছে। তো এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে সিনেমায়। সেই অ্যাটেনশনটা এই সিনেমাটা ক্রিয়েট করতে পারে। যদিও কিছু কিছু জায়গায় সিনেমাটা প্রেডিক্টেবল হয়ে যায়, কোনো কোনো ঘটনা, ওই যেমন বন্ধুটার ঘটনাটা এলো, যেভাবে মানে প্রেজেন্ট করা হয়েছে মনে হয়েছে তার সাথে একটা বাজে কিছু হবে, বাট সিনেমার ক্লাইম্যাক্সে যে টুইস্টটা আনা হয়েছে সেটা কমপ্লিটলি আমার জন্য তো একটা শকিং ছিল। বিকজ আমি এই সিনেমাটার ক্লাইম্যাক্স বা মেন কালপ্রিট কমপ্লিটলি একজনকেই ভাবছিলাম। সিনেমাটার হিন্টও সেই দিকে দেওয়া হয়েছে, যদিও এই এখন সিনেমার ধরনে যাকে বারবার তোমাকে কালপ্রিট দেখানোর চেষ্টা করা হচ্ছে বা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা হয় না, সেটা একটা ইন্টেলিজেন্ট ম্যানার অবশ্যই। বাট আমি ভেবেছিলাম কোনো একটা ক্যারেক্টার থাকবে হয়তো হিডেন, বা আমরা আগে দেখেছি তাকেই হয়তো দেখবো। বাট কমপ্লিটলি একদম 180 ডিগ্রি টার্ন করে যেভাবে এখানে কালপ্রিট দেখানো হয়েছে সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা। আমি ভাবতে পারিনি যে এন্ড অফ দ্য ডে এইরকম একটা জিনিস ঘটতে চলেছে। এবারে পারফরমেন্সের কথা বলতে হয়। সিনেমায় পারফরমেন্স সবার ভালো, কারণ শাহিদ কাপুরকে আমরা এই পার্টিকুলার এই ভিন্টেজ লুকে অনেকবার দেখেছি বা অবতারে অনেকবার দেখেছি, যেখানে তার একটা ব্রুটালিটি থাকবে, তার ক্যারেক্টারটা একটু সাইকো টাইপের হবে। এই ধরনের সিনেমায় শাহিদ কাপুর একটা পারফরমেন্স বের করে দেয়। তো সেই জায়গাটা কিন্তু এই সিনেমার মধ্যে আছে, থরলি সেটা মেনটেন হয়েছে। অন্যান্য ক্যারেক্টার, পার্শ্ব চরিত্র, তাদের মধ্যে ইনভলভমেন্ট, একটা লাভ অ্যাঙ্গেল, সব জিনিসগুলো আমার মনে হয় সুন্দরভাবে পরিমাপ অনুযায়ী সিনেমায় পেস্ট করা হয়েছে, যার ফলে ওভারঅল সিনেমাটা একটা ড্রামাটিক প্রেজেন্টেশন, তার মধ্যে একটু থ্রিল এলিমেন্ট, একটু সাসপেন্স, সব জিনিসগুলো বিল্ড হতে হেল্প করে। এবারে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ওভারঅল অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। টেকনিক্যালিটিস আমার মনে হয় ভালো করে ডিজাইন করা হয়েছে। সিনেমায় অযথা গান, সিনেমায় অযথা রোম্যান্স, সিনেমায় অযথা অনেক কিছু জিনিস সেগুলো পুট করা হয়নি। বাট হ্যাঁ, কোথাও একটু ড্র্যাগ করা হয়েছে, বিকজ একই ঘটনার পুনরাবৃত্তি আমরা বারবার দেখছি। একটা ভিডিও যেখানে কিছু মেসেজ, সেটাকে বিভিন্ন ফর্মেটে দেখানো, বা যে ইনভেস্টিগেশন প্রসেসটা আছে সেখানেও কিছু জিনিসকে বারবার আনা। ইনফ্যাক্ট একটা গাড়ি যে পার্টিকুলার একটা লাইটে কালার চেঞ্জ করে, এই ধরনের ছোটো ছোটো যে ইনভেস্টিগেশন প্রসেসগুলো আছে সেগুলো আমরা অনেক ক্ষেত্রে আগে দেখে নিয়েছি। তাই সেগুলো যখন এখানে আসছে, এই ইনভেস্টিগেশনে আসছে, তখন আমাকে নতুন কিছু অফার করছে না। এখন ইনভেস্টিগেশন প্রসেসটার মধ্যে আমাদের এমন কিছু দিতে হবে বা এমন কিছু ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে না যেটা আমরা আগে দেখিনি। তো সেই জিনিসগুলো কিন্তু সিনেমা অফার করে না, বাট দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন সেটা দেখতে ভালো লাগে। বাট এই সিনেমার একটা বা অনেকগুলো লুফোলসও আছে, লাইক যেভাবে গল্পটা যে নোটে এন্ড করা হয়েছে এবং তারপরে ওই যে বলে না, ওই ক্যারেক্টারটাকে আমি লাস্ট পর্যন্ত একটা পার্সপেক্টিভ চেঞ্জ করার চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন সিনেমায় এত বড় একটা পদক্ষেপ নিচ্ছ, তুমি যখন গল্পে এত বড় একটা রিস্ক নিচ্ছ যে আমি একে কালপ্রিট তৈরি করছি, তো তাকে সেইভাবেই এন্ড করতে দাও, গল্পটাকে সেইভাবেই শেষ করো। তাকে আমাকে হিরোইক একটা অ্যাপ্রোচ রেখে বা তাকে কোথাও গিয়ে একটু লাইটার শেড দিয়ে, লাইটার নোট দিয়ে সিনেমাটাকে এন্ড করে অডিয়েন্সকে একটু খুশি করে বাড়ি পাঠানোর এই ক্লিশে চিন্তা ভাবনা থেকে বেরোতে হবে। তুমি যদি আমার মতে ওল্ড ডিসিশন নিচ্ছ, তাহলে তোমাকে সেখানে স্থির থাকতে হবে। তার কোনো রাগঢাক হতে পারে না, তার কোনো সুগার কোটিং হতে পারে না। বাট এই জিনিসগুলো মনে হয়েছে যে কোথাও গিয়ে একটা ইমেজ রিক্রিয়েশন করার চেষ্টা করা হয়েছে, একটু ইমেজটাকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে, যেটা এই সিনেমাটাকে আলটিমেটলি হার্ম করে। এবং অবশ্যই যে প্রসেসটা আছে সেটা আগে থেকেই যেভাবে একটা
শুটারকে নিয়ে আসছে একটা জায়গায়, জিনিসগুলো তৈরি হচ্ছে, পরে সেইগুলো যখন কানেক্ট হচ্ছে তখন আমার মনে হয়েছে প্রথম যে ইনসিডেন্ট ছিল, যেভাবে ক্যামেরায় একটা জিনিস দেখছে সে জুম করে, তো ওইগুলোও যদি একটু একটু করে এক্সপ্লেন করে দিত না, পুরো ওভারঅল ওই ক্রাইম সিনটাকে সুন্দর করে ডিসকভারি করা হতো। কারণ একটা মিসিং লিঙ্ক থেকে গেছে, যে বুলেটটা ছিল সেটা মিসিং, সেটা কিভাবে করা হলো, তো এগুলো শুধু বলা হয়েছে, কোথাও গিয়ে না অনেক ইনসিডেন্টের ক্লোজার দেওয়া হয় না এই সিনেমায়। তার ফলে ঘটনাগুলো তো আপনি বুঝতে পারছেন, ছোট 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 টুকরো টুকরো হিসেবে আপনার কাছে আসছে, বাট যখন একটা ভয়েস ওভার হবে, তার পিছনে ওই পুরো ইনসিডেন্টটার একটা আলাদা আমরা পিকচার, আলাদা একটা পার্সপেক্টিভ খুঁজে পাবো। যেহেতু ক্যামেরার অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি, অন্য ক্যামেরাই সেটা দেখতে পাবো, ওই ঘটনায় কিভাবে সরানো হয়েছিল, কখন সেই সময়টা পেলো, সেটা যখন আমরা দেখব তখন একটা প্রপার ক্লোজার পাই, যেটা আমার মনে হয় এক্ষেত্রে এই সিনেমায় মিসিং। ইনফ্যাক্ট যেখানে ওই প্রিপারেশনটাও করানো হয়েছে, সেই জায়গায় এত বড় জায়গায় কি করে একা কেউ করতে পারে, সেই জায়গাগুলো একটু লুফোলস বা খুব লুজ ছাড়া হয়েছে প্লটগুলো বলে আমার মনে হয়েছে। তো ওভারঅল আমার কাছে একটা ডিসেন্ট সিনেমা, যেটা ওয়ান টাইম দেখার মতো। এবং তোমরা যদি দেখেছো সিনেমাটা, তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।